ইফতারের শান্ত আয়োজন, ব্যবসায়ীদের মিলন মেলা, কিন্তু মুহূর্তেই সেই অনুষ্ঠান রূপ নেয় উত্তেজনা আর মব বিতর্কে। আর অভিযোগের তীর একজনের দিকেই, তিনি ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহমুদ। প্রত্যক্ষদর্শীদের দাবি, সংসদ সদস্যের বক্তব্যের পর পরিস্থিতি যখন উত্তপ্ত হয়ে ওঠে, ঠিক তখনই রাসেল আহমেদ তার সমর্থকদের নিয়ে লাঠি সোঁটা হাতে অবস্থান নেন। প্রশ্ন উঠছে, কে দিল এই শক্তি প্রদর্শনের নির্দেশ? কেন ইফতার মাহফিলে এমন উপস্থিতি? স্থানীয় সূত্র বলছে, বিসিক এলাকায় প্রভাব বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলছে। সেই প্রভাবের লড়াইয়েই কি ইফতার মাহফিলকে ব্যবহার করা হলো? রাসেলের বিরুদ্ধে অভিযোগ, ব্যক্তিগত প্রভাব বিস্তার ও একটি পক্ষকে সন্তুষ্ট করতে পরিকল্পিতভাবে মব তৈরি করা হয়। ঘটনায় জাতীয় নাগরিক পার্টির যুবশক্তির 2 কর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে প্রশ্ন থেকে যায়, এই সহিংসতার পরিস্থিতির দায় নেবে কে? পরিস্থিতির নিয়ন্ত্রণে আসে ফতুল্লা মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ। ওসির বক্তব্য, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা বরদাস্ত করা হবে না, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। একটি ধর্মীয় আয়োজন, সেখানে লাঠি সোঁটা হাতে অবস্থান, এটি কি রাজনৈতিক শক্তি প্রদর্শন নাকি পরিকল্পিত চাপ সৃষ্টি? রাসেল মাহমুদের সরাসরি বক্তব্য এখনো পাওয়া যায়নি, তবে ঘটনাটি নিয়ে ব্যবসায়ী মহলে তীব্র ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। দৈনিক উজ্জীবিত বাংলাদেশ, নারায়ণগঞ্জ।